একটা লোক বিশ্বাস করে নামাজ ফরজ, কিন্তু নামাজ পড়ে না। আমি বলবো ভাই তুমি ইমানদার হতে পারো, কিন্তু মুসলমান হতে পারো না। তুমি বিশ্বাস করো মা বাবার খেদমত করা তোমার উপর ফরজ, কিন্তু মা বাবার খেদমত করো না। তুমি বিশ্বাস করো মা বাবার প্রয়োজন পূরণ করার জন্য তোমার টাকা দেওয়া তোমার উপরে ফরজ, কিন্তু মায়ের কষ্ট হয়, মায়ের চোখ থেকে পানি পড়ে, মায়ের জন্য তোমার পকেট থেকে টাকা বের হয় না। তুমি ইমানদার হতে পারো, কিন্তু মুসলমান হতে পারো না। মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে আযম, বেরাদারানে ইসলাম, যুবক ভাইয়েরা, শিশু বাচ্চারা, পর্দার অন্তরালে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি কোরআনুল কারীমের সূরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা উপদেশ দিয়েছেন। সেই উপদেশটা হলো, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। বলেন আল্লাহ কি বলছেন? আমার সাথে এই সবকে কথা বলতে হবে, শুধু বয়ানের জন্য আসি না। যেখানেই কথা বলি আমার সাথে কথা বলতে হয়। আপনারা প্রস্তুত আছেন? বয়ানটা মুখস্থ হবে, আপনার আমলের তৌফিক হবে, মরণ পর্যন্ত সাথে নিয়ে যেতে পারবেন। এটার জন্য কে কে রাজি আছেন? দুইটা হাত তুলে দেখান তো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আচ্ছা বলেন, আমরা এখানে যারা আসছি আমরা সকলেই ঈমানদার, কথা ঠিক? এখানে বেঈমান কেউ আছে? আমরা সকলেই বলেন বলেন আমরা সকলেই। তার মানে আল্লাহ পাক যে ডাকটা দিলেন, কাকে ডাক দিলেন? আমাদেরকে ডাক দিলেন। আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও মুমিন মুসলমানেরা। আর আমরা সকলেই ঈমানদার, আমরা সকলেই মুমিন। তার মানে আমার আল্লাহ ডাকটা কাকে দিয়েছেন? আমাকে দিয়েছেন। কাকে দিয়েছেন? কারণ আমি ঈমানদার, আল্লাহ ঈমানদারকে ডেকেছেন। সুতরাং কাকে ডেকেছেন? আমাকে ডেকেছেন। বলেন আল্লাহ কাকে ডেকেছেন? আমাকে ডেকেছেন, আপনাকে ডেকেছেন, পর্দার অন্তরালের প্রত্যেকটা মা বোনকে আল্লাহ ডেকেছেন। আমার আল্লাহ যেন আমাকে বলছেন, ও ইমানদার খালেদ সাইফুল্লাহ, ও ইমানদার আব্দুল কাদের, ও ইমানদার অমুক তমুক। আমরা যারা বসা আছি আমাদেরকে যেন লক্ষ্য করে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারের দল, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, মুসলমান না হইয়া মরো না। আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বলেন, আল্লাহ বলেন, ও ইমানদারেরা, মুসলমান না হইয়া মরো না। প্রশ্ন হয়, এই কথাটা অনেক জটিল, ছাত্রদেরকে বুঝাইতে আমাদের কষ্ট হয়, কিন্তু আপনাদেরকে আমি একদম সহজ করে বিষয়টা পেশ করব। আশা করি সবাই বুঝবেন ইনশাআল্লাহ। যেভাবে বললে আপনারা বুঝবেন সেভাবেই বলবো ইনশাআল্লাহ। একটু খেয়াল করে শুনেন। আল্লাহ বলতেছেন, ও ইমানদারেরা, মুসলমান না হইয়া মরো না। আচ্ছা, একটা মানুষ ইমানদার হইলে মুসলমান হওয়ার বাকি থাকে কি? মুসলমান হইলে লোকটা আবার ইমানদার হয় না আবার কিভাবে? প্রশ্ন জাগে না? আমার তো বিশ্বাস জাগে, আমি যেহেতু ইমানদার, আমি যেহেতু কালিমা পড়েছি, আমি যেহেতু কোরআন পড়ি, আমি যেহেতু মসজিদে নামাজ পড়ি, আমি যেহেতু জান্নাত বিশ্বাস করি, আমি যেহেতু আখিরাত বিশ্বাস করি, সুতরাং আমি একজন ইমানদার, আমি একজন মুসলমান। এটা কি আমাদের বিশ্বাস না? আমার আল্লাহ কি বললেন? ও ইমানদারেরা, লা তামুতুন্না, সাবধান, কবরে আইসো না, তুমি কিন্তু মইরো না, তুমি কিন্তু মালাকুল মাউতের সাথে দেখা করো না মুসলমান হওয়ার আগে। বুঝা গেল ইমানদার হইলেই সব ইমানদার মুসলমান হয় না। এই আয়াত থেকে বোঝা যায়, সূরা বাকারা, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102। এই আয়াত থেকে বোঝা যায় ইমানদার হইলেই মুসলমান হয় না, আর মুসলমান হইলেই ইমানদার হয় না। কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারেরা, তুমি ইমানদার হয়েছো।
কিন্তু মুসলমান হও নাই, সাবধান, মুসলমান না হইয়া কবরে আইসো না। কেন? কারণ যে ইমানদারের কলিজায় ঈমান আছে কিন্তু তার ভিতরে মুসলমানই নাই, যে ইমানদারের ভিতরে মুসলমানই আছে কিন্তু ইমানদারি নাই, এই ঈমানের 4 পয়সার কোনো মূল্য আমি আল্লাহর কাছে নাই। এবার আসেন, আমাকে বুঝতে হবে ঈমান আর ইসলাম, ইমানদারি আর মুসলমানি এক জিনিস নয়, একটু পার্থক্য আছে। সবাই বুঝবেন তো আশা করি ইনশাআল্লাহ। আসেন সংক্ষিপ্ত কথায় বলি, আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি মারিফুল কোরআনের ভিতরে ঈমান আর ইসলাম, মুসলমান আর ইমানদারের পার্থক্য লিখেছেন বড় চমৎকার করে। তিনি লিখেছেন ঈমান, ঈমানের সম্পর্ক অন্তরের সাথে। বলেন ঈমানের সম্পর্ক কিসের সাথে? অন্তরের সাথে। আর ইসলামের সম্পর্ক হলো আমলের সাথে। বলেন ইসলামের সম্পর্ক কিসের সাথে? আমলের সাথে। কথাটা, এই কথাটা যদি না বুঝেন পরে কথাটা বুঝবেন না, এটা খুব মনোযোগ দিয়ে শুনেন। ঈমানের সম্পর্ক কিসের সাথে? অন্তরের সাথে। বলেন ঈমানের সম্পর্ক কিসের সাথে? অন্তরের সাথে। আর ইসলামের সম্পর্ক, মুসলমান হওয়ার সম্পর্ক কিসের সাথে? আমলের সাথে। এখন এই এতটুকু কথা বুঝলে এবার বলেন, অন্তর দিয়া কাজ করা যায় না, অন্তর দিয়া মানুষ বিশ্বাস করে। অন্তর হলো বিশ্বাসের জন্যে। আচ্ছা, অন্তর দিয়া কি ওযু করা যায়? অন্তর দিয়া খাওয়া যায়? বলেন বলেন, খাওয়া যায়? যায় না। কিন্তু খাইলে পেট ভরে, অন্তর দিয়া বিশ্বাস করা যায় না? কথা বুঝেন না আমার? অন্তর দিয়া কি নামাজ পড়া যায়? যায় না। তবে নামাজ ফরজ, এই বিশ্বাস অন্তর দিয়া করা যায় কি যায় না? তাইলে ঈমানের সম্পর্ক কিসের সাথে? অন্তরের সাথে। তার মানে হলো নামাজ ফরজ, এই কথা বিশ্বাস করলাম, আমি মুমিন, আমি ইমানদার। আল্লাহ আছেন, এই কথা বিশ্বাস করলাম, আমি ইমানদার, আমি মুমিন। জান্নাত আছে, এই কথার বিশ্বাস আমার অন্তরে ঢুকলো, আমি মুমিন, আমি ইমানদার। কথা ঠিক না? আচ্ছা, এই বিশ্বাস কি আমাদের সবার আছে? মসজিদ আল্লাহর ঘর, এইটাকে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত, নামাজ পড়তে হয়, বিশ্বাস করি কি করি না? আমাদের পালনকর্তা একজন আছেন আরশের উপরে, সেই আল্লাহ আমাদের সৃষ্টিকারী, সেই আল্লাহ আমাদের খাওয়া নেওয়ালা, আমাদের পাল নেওয়ালা, আমাদের সব কিছুর ব্যবস্থাকারী। এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? আছে। নামাজ 5 ওয়াক্ত ফরজ, জান্নাত আছে, জাহান্নাম আছে, পরকাল আছে, মৃত্যু সত্য, এই বিশ্বাসগুলো আমাদের অন্তরে আছে না নাই? তার মানে এই বিশ্বাসগুলো যেহেতু আমাদের অন্তরে আছে, আমরা সকলেই ঈমানদার। বলেন আমরা সকলেই কি ঈমানদার? তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, নামাজ বিশ্বাস করি, আমরা রোজা বিশ্বাস করি, জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি। ঈমানের সম্পর্ক বিশ্বাসের সাথে, ঈমানের সম্পর্ক অন্তরের সাথে। এই অর্থে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমানের সন্তান, সে যদি গাঞ্জাখোরও হয়, প্রত্যেকটা মুসলমানের সন্তান বেলখোরও হয়, মদখোরও হয়, গুনাহগারও হয়, এরপরও ঈমানদার কি ঈমানদার না? বলেন ঈমানদার কি না? ঈমানদার। কারণ তার অন্তরে বিশ্বাস আছে না? কথা বুঝেন না আমার? হ্যাঁ, যদি বিড়িও খায়, অন্তরে বিশ্বাস আছে না বিড়ি খাওয়া গুনাহ? বিশ্বাসটা আছে কিনা? আর ঈমান কাকে বলা হয়? আমি বলছিলাম যে এই কথাটা ভালো করে আপনারা বুঝেন। ঈমান কাকে বলা হয়? বিশ্বাস করাকে। আচ্ছা, একটা লোক নামাজ পড়ে না, কিন্তু নামাজ পড়া যে তার উপর ফরজ, এই বিশ্বাস তার আছে, এই লোকটা ঈমানদার না? বলেন ঈমানদার কিনা? ঈমানদার। তার মানে মুসলিম সমাজের যত মানুষ আছে, আল্লাহকে বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, নামাজ ফরজ এই কথা বিশ্বাস করে, কোরআন আল্লাহর কিতাব এই কথা বিশ্বাস করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী এই কথা বিশ্বাস করে, এমন মানুষ, প্রত্যেকটা মানুষ, সে মুসলমান না হতে পারে, তবে ঈমানদার। কথা বুঝছেন? এইবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও ঈমানদার, তোমার অন্তরে বিশ্বাস আছে, নামাজ ফরজ, কিন্তু নামাজ পড়ো না। তোমার অন্তরে বিশ্বাস আছে আমি আল্লাহ একজন আছি, কিন্তু আমি আল্লাহর হুকুম মানো না। তোমার অন্তরে বিশ্বাস আছে তোমার মৃত্যু হবে, মৃত্যুর উপরে তোমার কবরে তোমার শাস্তি হবে, মৃত্যুর উপরে তোমার জন্য জান্নাত আছে, তোমার সামনে জাহান্নাম আছে, এই বিশ্বাস তোমার আছে, কিন্তু জান্নাতের আমল করো না, জাহান্নাম থেকে দূরে থাকার চেষ্টা করো না। ও ওই সমস্ত ঈমানদারেরা, বিশ্বাস
বিশ্বাস তো করো কিন্তু আমল করো না। আর ইসলামের সম্পর্ক হলো আমলের সাথে। তোমার এই বিশ্বাস দিয়া আমি আল্লাহর কাছে আসলে কিন্তু নাজাত পাবা না। এই বিশ্বাসটার সাথে আমলের মাধ্যমে তোমার এই বিশ্বাসটাকে বাস্তবে রূপ দিয়া প্রকৃত মুসলমান হইয়া কবরে আসো। সুবহানাল্লাহ। এতটুকু কথা কি বুঝছেন? আচ্ছা, তাইলে একটা লোক বিশ্বাস করে নামাজ ফরজ, লোকটা ইমানদার কিনা? বলেন ইমানদার কিনা? কিন্তু নামাজ পড়ে না, মুসলমান না। মুসলমানের সম্পর্ক কিসের সাথে? জোরে চিল্লায় বলেন, মুসলমানের সম্পর্ক কিসের সাথে? আমলের সাথে। মুসলমানের সম্পর্ক কিসের সাথে? আমলের সাথে। একটা লোক বিশ্বাস করে নামাজ ফরজ কিন্তু নামাজ পড়ে না, আমি বলবো ভাই তুমি ইমানদার হতে পারো কিন্তু মুসলমান হতে পারো না। তুমি বিশ্বাস করো মা বাবার খেদমত করা তোমার উপর ফরজ কিন্তু মা বাবার খেদমত করো না। তুমি বিশ্বাস করো মা বাবার প্রয়োজন পূরণ করার জন্য তোমার টাকা দেওয়া তোমার উপরে ফরজ কিন্তু মায়ের কষ্ট হয়, মায়ের চোখ থেকে পানি পড়ে, মায়ের জন্য তোমার পকেট থেকে টাকা বের হয় না। তুমি ইমানদার হতে পারো কিন্তু মুসলমান হতে পারো না। কথা বুঝে আসলো? এইবার খেয়াল করেন, আয়াতের দিকে যাই। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা বিশ্বাস করো তোমার কোরআন পড়তে হবে কিন্তু কোরআন পড়ো না। এই ঈমানের মূল্য আমার কাছে নাই। এই ঈমানটা প্রকৃত ঈমান হবে তখন যদি ঈমানের সাথে বাস্তব আমলটা মিলায় ফেলো। ঈমানের সাথে যদি ইসলামটাও তোমার অন্তরে ঢুকে যায়, তুমি মুমিন হওয়ার পাশাপাশি আমলের মাধ্যমে যদি তুমি মুসলমান হয়ে যাও, এটা হবে প্রকৃত পক্ষে মুসলমান, এটা হবে বাস্তব অর্থে মুসলমান, এটা হবে আসল মুসলমান। এই মুসলমান হওয়া ছাড়া আমি আল্লাহর কাছে যদি আসো, আমি আল্লাহ তোমাকে নিষেধ করে দিলাম, সাবধান, আসবা না। শুধু ঈমান নিয়ে আসবা, শুধু ইসলাম নিয়ে আসবা। ঈমান নিয়ে আসছো, বিশ্বাস নিয়ে আসছো, আমল নাই, আমল নিয়ে আসছো কিন্তু বিশ্বাস নাই, আমি আল্লাহর আযাব থেকে তুমি রেহাই পাবা না। সমাজের মানুষেরা যারা আছে, কয়জন মানুষ ইমানদারও মুসলমানও? আচ্ছা, আমাদের নামাজ তরক হয় কি হয় না? নামাজ তরক হয় এমন মুসলমান আছে না নাই? আচ্ছা, দাড়ি রাখা যে এটা ওয়াজিব, নবীজির সুন্নাহ, না রাখলে গুনাহ হবে, এই বিশ্বাসটা আমাদের যুবক ভাইদের মধ্যে আছে না? কিন্তু রাখে না। আমি তো আমার এলাকা, এই জন্য কথা বলতেছি। আমার উপর কেউ রাগ করলেও তো আমি আপনারা জড়ায় ধরতে পারুম, রাগ করে তো লাভ নেই। তো এই জন্য বলছি, দেখেন, আমি বিশ্বাস করি সুন্নতি লেবাস পড়া এটা আমার নবীর সুন্নাহ, জান্নাতে যাওয়ার জন্য সহায়ক, কিন্তু সুন্নতি লেবাসটা আমার গায়ে লাগে নাই। ঈমান তো আমার আছে কিন্তু প্রকৃত মুসলমান হতে পেরেছি? এইবার যেন আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা বিশ্বাস করো জান্নাত আছে কিন্তু জান্নাতের কাজ করো না। এই বিশ্বাস নিয়ে আমার কাছে আসবা না, জান্নাতের কাজ কইরা প্রকৃত মুসলমান হয়ে আসো। তুমি বিশ্বাস করো যে গুনাহের কাজ করলে জাহান্নামে জ্বলতে হবে কিন্তু গুনাহ থেকে তুমি দূরে থাকো না। আমি আল্লাহ বললাম তুমি গুনাহগুলো থেকে দূরে থাইকা তাকওয়া অর্জন কইরা আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া প্রকৃত মুসলমান হইয়া তুমি আমার কাছে আসো। তুমি বিশ্বাস করো মানুষের মধ্যে বিদ্বেষ লাগানো যাবে না, ঝগড়া করা যাবে না, ফাসাদ করা যাবে না, মানুষকে গালি দেওয়া যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, মা বাবার হক নষ্ট করা যাবে না, ভাই বোনের হক নষ্ট করা যাবে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করা যাবে না, আমার মসজিদের ইমাম সাহেবের হক নষ্ট করা যাবে না, আমার মসজিদের খাদেমের হক নষ্ট করা যাবে না। আরে আমার প্রতিটা মানুষ সামনে পিছনে ডানে বামে কোনো মানুষের হক নষ্ট করা যাবে না। তোমার এই বিশ্বাস তো অন্তরে আছে কিন্তু এই বিশ্বাস অনুযায়ী তোমার আমল নাই। আমি আল্লাহ বলে দিলাম সাবধান, এই আমলটা যতদিন ভিতরে তোমার ভিতরে বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হবে না। ইমানদার হতে পারো, মুসলমান হবে না। আর এই মুসলমান যদি না হও, এই ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সাবধান, আমল ছাড়া ঈমান নিয়ে আমি আল্লাহর কাছে আসবা না। আল্লাহ, আমি একটু ছোট্ট একটা ঘটনা বলি, দেখেন, আশা করি আপনারা বুঝবেন। সবাই সজাগ আছেন আলহামদুলিল্লাহ এবং খেয়াল করে শুনতেছেন। দেখেন, নবীর দুশমন, নবীর জমানায় নবীজির সবচেয়ে বড় দুশমন কে ছিল বলেন তো? এটা সবাই জানে মাশাআল্লাহ। নবীর সবচেয়ে বড় দুশমন কে ছিল? আবু জেহেল। নবীজির আরেকজন বড় দুশমন ছিল
আবু জেহেলের মতোই সে হইল নবীর যুগের মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। আবু জেহেল ছিল মক্কার দুশমন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ছিল মদিনার দুশমন। এতটুকু কথা কি বুঝতে পারলেন? আচ্ছা, আবু জেহেল কি নবীজির ছোটখাটো দুশমন ছিল না অনেক বড় দুশমন? অনেক বড় দুশমন। এই আবু জেহেল বিশ্বাস করত আল্লাহ একজন। আবু জেহেল বিশ্বাস করত তার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর শেষ নবী এবং পয়গম্বর। আবু জেহেল বিশ্বাস করত কোরআন আল্লাহর কিতাব। আবু জেহেল বিশ্বাস করত পরকাল আছে। কিন্তু আবু জেহেল কি মুসলমান? বলেন, আবু জেহেল কি মুসলমান? আচ্ছা, বিশ্বাস তো তার ছিল, মুসলমান হইল না কেন? সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যেই বিশ্বাসের সাথে মুসলমানই নাই, এই বিশ্বাসের 4 পয়সার মূল্য আমি আল্লাহর কাছে নাই। এই জন্য আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করার পরও, এটার আবার দলিল আছে, এক সাহাবী এসে আবু জেহেলকে বলে, আবু জেহেল, আমি তো তোমার বন্ধু মানুষ, মনে প্রাণে বলো, তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, আজকে সত্য কথাটা আমার কাছে বলো, তুমি যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করো, ও আমার বন্ধু আবু জেহেল, তুমি কি মনে প্রাণে বিশ্বাস করো মুহাম্মদ আল্লাহর নবী না, মুহাম্মদ একজন মিথ্যুক, মুহাম্মদকে পাগল বলো? এটা কি তোমার মুখের কথা না মনের বিশ্বাস? একটু আমার কাছে বলো। আবু জেহেল তখন উত্তর করে, বন্ধু মানুষ, আরবের মানুষ তো মিথ্যা কথা কয় না, আর তুমি বন্ধু মানুষ আমার কাছে প্রশ্ন করেছো, আমরা কাফের হতে পারি কিন্তু মিথ্যা বলি না। তুমি যেহেতু প্রশ্নটা করেই ফেলেছো, আজকে একান্তে গোপনে তোমার সামনে বলেই দেই, তোমার সামনে বললে তো আমার মক্কার কওমের লোকেরা, আমার গোত্রের লোকেরা জানবে না, সুতরাং তোমার কাছে বলতে আমার কোনো দ্বিধা নাই। বন্ধু, আমি বিশ্বাস করি আমাকে সৃষ্টিকারে, আমাকে পালনেওয়ালা, আমার রিজিক দাতা একমাত্র আল্লাহ, এবং আমার ভাতিজা মুহাম্মদ আমার আল্লাহর পক্ষ থেকে শেষ নবী হিসেবে দুনিয়ায় আগমন করেছেন। আবু জেহেল বিশ্বাস করত। বন্ধু জিজ্ঞেস করলো যে, দোস্ত, বিশ্বাস যখন করো তো মানো না কে? মাঝে মাঝে আছে না, বিশ্বাস করে হুজুরের কথাটি সত্য, মানে না কে যায়, এটা তো আমরা বাইস্তা লাগে, এমন আছে না? আছে তো, এই আমরা বাইস্তা, এর কথা। কিন্তু হে আবার যখন বাজারে চাষ চলে যায়, বিয়ার আলাপ চলে, তখন আমার ভাতিজা যে বড় আলেমটা হইছে না, পুরো দেশ কাঁপান্য আলেম। আবার যখন নামাজ পড়তে কয়, বড় ভাতিজা তুই এবার একটা আলেম। এমন আছে না আমাদের সমাজে? আবু জেহেল এই উত্তরটাই দিছিল। আবু জেহেল জিজ্ঞেস করছে, বিশ্বাস যখন করো ভাতিজা আল্লাহর নবী, তাইলে ভাতিজার উপর ঈমান নিয়ে আসলেই তো হয়। আবু জেহেল কয়, আমি তো সারা জীবন মক্কার লিডারি করেছি, মক্কায় নেতৃত্ব দিয়েছি, আমি যদি এই বুড়া বয়সে আইসা ভাতিজার হাতে মুসলমান হয়ে যায়, ভাতিজাকে লিডার মাইনা তার উম্মত হয়ে যায়, তাকে নেতা মাইনা আমি তার কর্মী হয়ে যাই, তাইলে তো আমার মাতাব্বরি থাকে না। এই লজ্জা আমি কোথায় রাখি? এই লজ্জায় আমি মুসলমান হইতে পারলাম না। আচ্ছা দেখেন, আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, আবু জেহেল নবীর সবচাইতে বড় দুশমন, কিন্তু অন্তরের বিশ্বাস ছিল কি ছিল না? কিন্তু মুসলমানই ছিল না। কি ছিল না? আচ্ছা আসেন একটু উল্টা দিকে যাই। আমরা পাইলাম আবু জেহেলের ভিতরে বিশ্বাস ছিল কিন্তু আমল ছিল না। আসেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের কাছে যাই। মুনাফিক সর্দার, এই লোকটা ছিল মুনাফিকদের লিডার। এই লোকটা নবীর হাতে কালিমা পইরা মুসলমান হইছে। সুবহানাল্লাহ কোন যেত না, একটু পরে বুঝবেন। এলো মুনাফিক সর্দার। আবু জেহেল যে জাহান্নামে থাকবো, এর চেয়ে মারাত্মক জাহান্নামে থাকবে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। কোরআনের কথা আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার। আরে আবু জেহেল, উতবা, শাইবা, এই কুখ্যাত কাফের নবীর দুশমন গুলোরে আমি যেই জাহান্নামে দিব, এর চেয়ে 1000 গুণ বেশি শক্ত ভয়ঙ্কর জাহান্নামে আমি মুনাফিক লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে ঢুকাবো। অথচ লোকটা নবীর হাতে কালিমা পড়ছে। কার হাতে কালিমা পড়ছে? আরে মসজিদে নববীতে আমার নবী যখন নামাজে দাঁড়াইতেন, নবীর পিছনে প্রথম কাতারে নামাজে দাঁড়াইতো মুনাফিক সর্দার উবাই ইবনে সলুল। আল্লাহর নবী যেমন যাকাত দিতেন, সেও মাঝে মাঝে যাকাতের টাকা বের করত। নবীজি যেমন কোরআন পড়তেন, আবু বকর কোরআন পড়তেন, ওমরও কোরআন পড়তেন, মুনাফিক লিডারও কিন্তু কোরআন পড়তো। তাইলে তার ভিতরে আমল ছিল কিনা বলেন? মুসলমানরা নামাজ পড়ে, সেও নামাজ পড়তো।
মুসলমানরা মসজিদে আসতো, সেও মসজিদে আসতো। মুসলমানরা নবীর বয়ান শুনতো, সেও নবীর বয়ান শুনতো। তাইলে মুসলমানের মতো তার আমল ছিল কি ছিল না? আমার কথা কি আপনারা বুঝেন না? তা আমাকে একা কষ্ট দিয়ে লাভ কি? একটু কথা কোন আমার সাথে। 1 ঘন্টা খালি আমি ছিলাম, আপনারা একটু কইবেন না? একটু কথা কইতে হবে, কথা কইলে এটা ঢুকবে অন্তরে। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাইলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ভিতরে আমল ছিল কিন্তু বিশ্বাস ছিল না। কি ছিল না? তাইলে যেহেতু আমল ছিল, বলা যায় আবু জেহেল দেখতে মুসলমানের মতো কিন্তু অন্তরের ঈমান নাই, বিশ্বাস নাই। এই জন্য মুনাফিক সর্দার, সবচাইতে ভয়ঙ্কর জাহান্নামী। ও আমার যুবক ভাইরা, আবু জেহেলের ভিতরে বিশ্বাস ছিল, আমল ছিল না, এই জন্য কাফের। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ভিতরে আমল ছিল কিন্তু বিশ্বাস ছিল না, এই জন্য সেও মুনাফিক। উভয়টা লোকের চূড়ান্ত ঠিকানা কোথায়? জাহান্নাম। এবার আসেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ওই সমস্ত আমার বান্দারা যারা আবু জেহেলের মতো বিশ্বাস করো আমি আল্লাহ এক কিন্তু আমল করো না, তোমরা কিন্তু জাহান্নামে আবু জেহেলের সাথেই থাকবা। তুমি বিশ্বাস করো আমি আল্লাহ এক কিন্তু আবু জেহেল যেমন নামাজ পড়ে নাই, তুমিও নামাজ পড়ো না, তোমার ঠিকানা কিন্তু জান্নাত হবে না। ও আবার আল্লাহ পাক এই কথাও বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও দুনিয়ার আমার মুসলমানের ঘরের মুসলমান সন্তানেরা, দাবি করো তুমি মুসলমান কিন্তু অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস নাই, অন্তরে জান্নাতের প্রতি বিশ্বাস নাই, অন্তরে কোরআনের প্রতি বিশ্বাস নাই, কিন্তু তুমি মুসলমানের সমাজে বাস করো। তুমি মাঝে মাঝে দাবি করো 70 রাকাত আর 100 রাকাত নামাজ পড়ো, কিন্তু আসলে তোমার আল্লাহর একাত্মবাদের উপর বিশ্বাস নাই। তুমি কত কিছু দাবি করো কিন্তু আমি আল্লাহর উপর তোমার শতভাগ বিশ্বাস নাই। ও এমন মুসলমান, আমল তো করো কিন্তু অন্তরের বিশ্বাস তো নাই। সাবধান, এই রকম আমল নিয়ে আমি আল্লাহর কাছে আসবা না। এই রকম মুসলমানই আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। তাইলে কোন মুসলমানই গ্রহণযোগ্য? যেই মুসলমানের মধ্যে আছে বিশ্বাস, আছে আমল। তাইলে আমি বিশ্বাস করলাম নামাজ ফরজ কিন্তু নামাজ পড়লাম না, আমি কি প্রকৃত মুসলমান হতে পেরেছি? আরো জোরে বলেন, হতে পেরেছি? আচ্ছা, আমি বিশ্বাস করলাম আমার মা বাবা আমার জান্নাত, আমার মা যদি আমার উপর রাজি থাকে আমার জান্নাত আমাকে আল্লাহ দিবেন, আমার আল্লাহ আমাকে জান্নাত দিবেন। আমার মা যদি আমার কারণে চোখের পানি ফেলে, আমার মা যদি আমার কারণে তার হৃদয়টা ব্যথিত হয়, তাহলে আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এই বিশ্বাস আছে কিন্তু মায়ের চোখের পানিটা কেমনে মুছা যায়? মায়ের পাটা জড়ায় ধইরা কেমনে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া মাকে বুকের সাথে জড়াইয়া মাফ নেওয়া যায়, ক্ষমা নিয়া মার একজন বাধ্য সন্তান হওয়া যায়, সেই চিন্তাটুকু আমার নাই। আমি মুসলমানের ঘরে আমার জন্ম হতে পারে, আমি নামে ইমানদার হতে পারি, নামে মুসলমান হতে পারি, কিন্তু আমার আল্লাহর কাছে যে ঈমান থাকলে, যে মুসলমানি থাকলে জান্নাতে যাওয়া যায়, সেই রকম মুসলমান আমি এখনো হতে পারি নাই। কথা ঠিক? তাহলে প্রকৃত মুসলমান হওয়ার জন্য কে কে রাজি আছেন? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আচ্ছা, প্রকৃত মুসলমান হইলে কি লাগে শুনবেন তো ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যেই আল্লাহ বলছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হইয়া মইরো না। আমরা যেন আমার আল্লাহকে প্রশ্ন করলাম, ও আল্লাহ, আমরা তো প্রকৃত মুসলমান হতে চাই, এমন মুসলমান হতে চাই যেই মুসলমানের মরতে দেরি হয় কিন্তু জান্নাতের বিছানা তার জন্য কোনো বিছাইতে দেরি হয় না। আমরা তো এমন মুসলমান হতে চাই কিন্তু এমন মুসলমান হওয়ার পন্থা কি? এমন মুসলমান হওয়ার উপায় কি? আমার আল্লাহ নিজেই জবাব দেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ও আমার বান্দা, তুমি ইমানদার কিন্তু প্রকৃত মুসলমান হতে চাও, তুমি তোমার জন্য সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে আমি আল্লাহ বলে দিলাম, তুমি তোমার অন্তরের ভিতরে তাকওয়া অর্জন করো। তাকওয়া তাকওয়া
তাকওয়া অর্জন করো। আমি তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকায় ফেলো। জান্নাতের আশা, জাহান্নামের ভয়, কবরের ভয়, পরকালের ভয় তোমার অন্তরের ভিতরে ঢুকায় ফেলো। যদি তুমি এতটুকু কাজ করতে পারো, আমি আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকাইতে পারো, আমি আল্লাহ তোমাকে প্রকৃত মুসলমান বানায় দিব। তাহলে তাকওয়া মানে কি বলেন? তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। এই তাকওয়া এমন একটা বিষয়, আমার আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি আমাকে কুরবানি করতে কেন বললেন, আমার আল্লাহ বলবেন তুমি যেন মুত্তাকি হয়ে যাও। সেই জন্যে আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ আপনি আমার কোরবানির গোশত দিয়া কি করবেন, আল্লাহ জবাব দেয় সূরা হজ 37 নম্বর আয়াত, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা তোমাকে কোরবানির আদেশ দিলাম, তোমার কোরবানির পশুর গোশত আর রক্ত আমি আল্লাহ গ্রহণ করার জন্য না, বরং আমি তোমাকে কোরবানি করতে বললাম কেন জানোনি? একমাত্র ওনলি ওয়ান মাকসাদ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি তাকওয়াওয়ালা হয়ে যাও। করা হয় গো আল্লাহ আপনি আমাকে সারাদিন না খাইয়া রোজা রাখতে কেন বললেন? আল্লাহ সূরা বাকারার 183 নম্বর আয়াত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদারেরা তোমাকে রোজা রাখতে বললাম কেন জানোনি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি তাকওয়াওয়ালা হয়ে যাও। আল্লাহকে যদি বলেন আল্লাহ নামাজ পড়তে কেন বললেন, আল্লাহ বলবেন তোমাকে মুত্তাকি বানানোর জন্য। আল্লাহকে যদি প্রশ্ন করেন আল্লাহ মসজিদে আসতে কেন বললেন, আমার আল্লাহ বলবেন তোমাকে মুত্তাকি বানানোর জন্য। আমার আল্লাহকে যদি প্রশ্ন করেন কোরআন পড়তে কেন বললেন, আল্লাহ বলবেন মুত্তাকি বানানোর জন্য। এইভাবে একটা একটা ইবাদতের কথা, একটা একটা ইসলামের বিধানের কথা যদি আল্লাহকে প্রশ্ন করা হয়, সব প্রশ্নের একমাত্র জবাব দিয়ে আল্লাহ বলেন সূরা বাকারা আয়াত নম্বর 21, ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন ও মুসলমান, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে পরদিন সকাল, এই 24 ঘন্টার সময়ের ভিতরে তোমার 70, 60, 70, 80, 90, 100 বছরের জিন্দেগির ভিতরে আমি আল্লাহ যতগুলো আদেশ করলাম, যতগুলো বিধান তোমার উপরে দিলাম, যতগুলো কাজ করতে বললাম, যে কাজগুলো থেকে বিরত থাকতে বললাম, সবগুলোর একমাত্র মাকসাদ হলো তুমি যেন মুত্তাকি হয়ে যাও। সুবহানাল্লাহ। তাইলে আমরা যে মাহফিলে আসছি কি হওয়ার জন্য বলেন? মুত্তাকি হওয়ার জন্য। কি হওয়ার জন্য? মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া অর্জনের জন্য। তাহলে আমরা পাইলাম একজন মুসলমান যা করবে, একজন মুসলমান যা থেকে বিরত থাকবে, সব একমাত্র কিসের জন্য? তাকওয়া অর্জন করার জন্য। একমাত্র কিসের জন্য? তাকওয়া অর্জন করার জন্য। এবার এই তাকওয়া জিনিসটা কি একটু বোঝার দরকার আছে না? খেয়াল করে শুনবেন। আচ্ছা তাইলে আমি বলি, আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের এক সুবিশাল প্রসিদ্ধ বিখ্যাত এক কিতাবের নাম হলো তাফসীরে রূহুল মাআনি। এই তাফসীরে রূহুল মাআনির ভিতরে আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি এই তাকওয়ার সংজ্ঞা দিয়েছেন। উনি বলেছেন আত-তাকওয়া আল্লাহ ইয়ারাকা হাইসু নাহাকা ওয়ালা ইয়াফকুদুকা হাইসু আমারাকা। তাকওয়া হলো আমার আল্লাহ যা নিষেধ করেছেন তা না করা। বলেন তাকওয়া মানে কি? আমার আল্লাহ যা নিষেধ করেছেন তা না করা। তাইলে আমার আল্লাহ কি মিথ্যা বলতে নিষেধ করেছেন কি করেন নাই? আরো জোরে বলেন, মিথ্যা বলা নিষেধ কি নিষেধ না? যদি মিথ্যা বলা নিষেধ হয় আর আমি মুসলমান হয়েও মিথ্যা বলি, আমি কি তাকওয়া অর্জন করতে পারলাম? আচ্ছা নামাজ তরক করা এটা নিষেধ কি নিষেধ না? এটা জানার পরেও যদি আমি নামাজ ছেড়ে দিই, আমি কি মুত্তাকি হতে পারবো? আচ্ছা মা বাবার চেহারার দিকে, ইজ্জতের দিকে তাকানো এটা সওয়াবের কাজ। মা বাবাকে ধমক দেওয়া শরীয়তে হারাম, মা বাবাকে কষ্ট দেওয়া শরীয়তে হারাম, মা বাবাকে গালি দেওয়া, মা বাবার প্রতি অবজ্ঞা করা এইটা শরীয়তে হারাম। আমি যদি এর পরেও মা বাবার
প্রতি ভ্রুক্ষেপ না করি, মা বাবার প্রতি খেয়াল না রাখি, আমার মায়ের সুখের খেয়াল রাখলাম না, আমার মায়ের সুখের খেয়াল রাখলাম না, আমার মায়ের অসৎপরের প্রতি খেয়াল রাখলাম না, তাইলে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে কি বিরত থাকলাম না? আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে যখন আমি বিরত থাকলাম না, আমি কি তাকওয়া অর্জন করতে পেরেছি? না। তাইলে আমার আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নাম মুত্তাকি। এটা হলো তাকওয়ার একটা সংজ্ঞা। তাকওয়ার সংজ্ঞার আরেকটা অংশ হলো আমার আল্লাহ যা আদেশ করেছেন তা করার নাম হলো তাকওয়া। তাইলে আমার আল্লাহ কি আদেশ করেছেন? আমার আল্লাহ আদেশ করেছেন আলেমদেরকে সম্মান করা। এটা কি আমার আল্লাহর আদেশ কি আদেশ না? আলেমদেরকে সম্মান করা আমার আল্লাহর আদেশ। আল্লাহর বুজুর্গ বান্দা যারা আছে, আল্লাহর ইবাদত যারা করে, তাদেরকে শ্রদ্ধা করা, তাদের প্রতি খেয়াল রাখা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে মহব্বত করা, এটা আমার আল্লাহর আদেশ। আমি যদি আমার আল্লাহর এই আদেশটা পালন করলাম না, রাত 3টা বাজে ছুরি আর চাপাতি লইয়া টঙ্গীর ময়দানে তাহাজ্জুদরত মুসল্লিদের উপরে ছুরি চালাইলাম, আমি কি আমার আল্লাহর আদেশ পালন করলাম নাকি শয়তানের আদেশ পালন করলাম? আচ্ছা, কোন মানুষ যদি পাগড়িধারী হয়, কোন মানুষ যদি টুপিওয়ালা হয়, কোন মানুষ যদি আমার মতো এরকম সুন্দর লম্বা জুব্বাওয়ালা হয়, কোন মানুষ যদি আমার মতো এরকম সুন্নতি দাড়িওয়ালা, সুন্নতি টুপিওয়ালা, সুন্নতি পোশাকওয়ালা, হাতে লম্বা তসবিহওয়ালা হয়, আর আমার আল্লাহ বলেছেন আলেমদেরকে, আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর মুসল্লিদেরকে সম্মান করতে, আর সেই মুসল্লিদেরকে টঙ্গীর ময়দানে গিয়া সন্ত্রাসী কায়দায় হত্যা করে, বলেন তো পাগড়ি অনেক বড় হতে পারে, অনেক লম্বা হতে পারে, মাথায় সুন্নতি টুপি থাকতে পারে, জামা তার সুন্দর সুন্নতি জামা হতে পারে, কিন্তু মুত্তাকি হতে পারে না, মুসলমান হতে পারে না। যেহেতু প্রসঙ্গ আসলো আমরা বুঝলাম যে সমস্ত লোকেরা আমার এই ভাইদের উপর ছুরি চালাইলো, লম্বা ইতিহাস, পুরো তাবলীগ জামাতের বিরুদ্ধে গিয়ে আলেম সমাজকে এই বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া পুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া, এমনকি আমার দেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, এই সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া সকলের কথাকে উপেক্ষা করে রাত 3টা বাজে টঙ্গীর ময়দানে গিয়া তাহাজ্জুদরত, ইবাদতরত, কোরআন তেলাওয়াতরত, নামাজরত মুসল্লিদের বুকে ছুরি ঢুকাইলো, পেটে ছুরি ঢুকাইলো, গলায় ছুরি ঢুকাইলো, এরা আর যাই হোক মুসলমান হতে পারে না। এদেরকে কি মুসলমান বলা যাবে? এরা সন্ত্রাস। এরা কি বলেন? এরা কি? এই সন্ত্রাসীদের এক কুখ্যাত লিডার, বাড়ি হলো আমাদের নেত্রকোনার আটপাড়া থানার 86 গ্রাম। আমাদের নেত্রকোনা কলঙ্কিত করার জন্য এইরকম একটা গাধার বাচ্চাই যথেষ্ট। এই জন্য নেত্রকোনার উলামায়ে কেরাম মিশন নিয়েছেন, পুরা নেত্রকোনা জেলায় কুলাঙ্গার মুআজ ইবনে নূর, 86 গ্রামের নূর হক মাস্টারের ছেলে কুলাঙ্গার মুআজ ইবনে নূর, ওই এতাহাতি গ্রুপের সন্ত্রাসীদের লিডার, ও মিরিঙ্গিয়া ওই টঙ্গীর ময়দানে 18 ডিসেম্বর 2024 মুসল্লিদের পেটে ছুরি ঢুকাইয়া এই 3 জন মুসল্লিকে শহীদ করলো, শত শত মানুষকে আহত করলো, ছুরি চালাইয়া বাইরাইয়া মাথা ফাড়াইয়া মাথা ভাঙ্গিয়ে দিয়া। এদের নেতৃত্ব যে দিয়েছে আমাদের 86 আটপাড়ার 86 গ্রামের মুআজ ইবনে নূর। এটা আর যাই হোক, এটা তাবলীগে হতে পারে না, এটা মুসল্লি হতে পারে না, এটা মুসলমান হতে পারে না, এটা সন্ত্রাসী ছাড়া কিছুই হতে পারে না। এই মুআজকে সরকার গ্রেফতার করেছে। এই মুআজের মতো আরেক পাচাত্তা ইহুদিদের দালাল, ভারতের নরেন্দ্র মোদীর দালাল, হিন্দুত্ববাদী দালাল, ওইটার নাম হলো জিয়া বিন কাসেম। এটাকে আজকে দেখলাম গ্রেফতার করছে। একটা আলহামদুলিল্লাহ করবেন না আপনারা? আরে আমি দাবি করেছিলাম, উলামায়ে কেরাম দাবি করেছে, আমিও দাবি করেছি, এই সমস্ত তাবলীগের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড যারা চালায় এদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। এটা আমার দাবি নয়, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা, যারা দুনিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, যারা দুনিয়ায় কি চালায় বলেন? যারা দুনিয়ায় সন্ত্রাস হিসেবে আত্মপ্রকাশ করে, এদের ব্যাপারে আল্লাহ কোরআনে 4 ধরনের শাস্তির কথা বলেছেন। বলেন কয় ধরনের শাস্তির কথা?
এক নাম্বার আল্লাহ বলেন আইয়ুকাত্তালু, এগুলোর গলা কাটা হত্যা করো। আজকের এতাতি লিডাররা, এতাতি মাওলানা সাদ সাহেবের অনুসারী যেগুলো আছে, এইগুলো যে সন্ত্রাস, এটা শুধু আমার কথা না, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যারা সার্জিস আলম, হাসানাত আব্দুল্লাহ, তারা একই সুরে কথা বলে। বর্তমান সরকার সেও আমাদের সাথে এই ব্যাপারে একমত। সাদপন্থীরা, এতাতিরা, এরা সন্ত্রাস, এরা হত্যাকারী, এরা কাতেল, এরা ফাসাদকারী। তাইলে এরা যে সন্ত্রাস, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। আর যে সন্ত্রাস, তার শাস্তি কয়টা? বলুন, 4টা। 1 নম্বরের শাস্তি হলো তাকে হত্যা করতে হবে। 2 নম্বরের শাস্তি হলো হত্যা যদি না করা যায় তাকে শুলিতে চড়াইতে হবে। আল্লাহু আও তুকাত্তু আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ, যদি শুলিতেও চড়ানো না হয় 3 নম্বর শাস্তি হলো এইটাকে উল্টা দিক থেকে হাত এবং পা কেটে ফেলতে হবে। অর্থাৎ ডান হাতটা এখান থেকে কাটতে হবে, বাম পাটা এখান থেকে কাইটা দিতে হবে। একটা ফুটবলের মতো একটা পুতলা বানায় দিবা, যেন দুনিয়ায় আর চইলা খাইতে না পারে। যদি এটাও না পারো, আল্লাহ বলেছেন এর প্রথম শাস্তি ছিল একে হত্যা করা, একে কতল করে ফেলা, একে ফাঁসির কাস্টে ঝুলানো। এটা করলা না। এর দ্বিতীয় শাস্তি ছিল একে শুলিতে চড়ানো, এটাও করলা না। তৃতীয় শাস্তি ছিল তার হাত এবং পা বাম দিক থেকে উল্টা দিক থেকে কেটে ফেলা, এটাও করলা না। তাইলে শোনো, 4 নাম্বার শাস্তি হলো এইগুলোরে আর মুসলমানের দেশে থাকতে দিবা না। এগুলোকে ঘাড় ধাক্কা দিয়া সীমান্তের ওই পারে দাদা বাবুদের দেশে পাঠাইয়া দাও। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। আর যদি বলে এটা কার কথা? তাইলে আল্লাহ যদি এই কথা বলে থাকেন, এই সাতপন্থী সন্ত্রাসদের ফাঁসির দাবি যদি আমরা করি, এটা কি আমাদের দাবি না কোরআনের দাবি? আপনারা কেউ সাতপন্থী এতাতি লিডারদের অনুসরণ কইরা আলেমদের হকপন্থী মানুষদের দলে আমি ঢুকলাম না, তাইলে কি জীবনে সম্ভব? এই জন্য আমাদের চেষ্টা থাকবে ভাই, আমরা নিজেরা এই মেহনতের সাথে জুড়ে যাব। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়। এই জিনিসটা কি অন্যদিন আলোচনা করব। আজকে শুধু এতটুকু কথা বলে যায়, আল্লাহর হাবিব বলেছেন যে তোমার মাধ্যমে আল্লাহ পাক যদি একজন মানুষের হেদায়েত করে দেন, তাইলে ওই মানুষটা তার সারা জীবনে যত নেক আমল করবে সমপরিমাণ নেক আমল তুমি একদিনের দাওয়াতের মাধ্যমেই পেয়ে যাবা। এখন আপনি যদি বলেন আমি তো নামাজ পড়ি হুজুর, আমি তো কোরআন পড়ি, আমি তো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি, তাবলীগে যাওয়ার দরকার কি? আচ্ছা, দরকারটা আপনারা বুঝতে পারলেন? আমি নামাজ পড়লে কি হবে, কিন্তু আমার আরেক ভাই যে জাহান্নামে যাচ্ছে তাকে দাওয়াত দিলে তার সারা জীবনের আমলটা যে আমার পুটলার ভিতরে ঢুকবে, এই চিন্তা আমার হয় না কেন? দরকার আছে না নাই? আছে। এই যে আমরা এত কষ্ট করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ওলামায়ে কেরাম বয়ান করতে যায়, মাঝে মাঝে এমন হয় আমাদের হুজুরও গাড়ি নিয়ে আসছেন, কিন্তু আমরা তো সম্মানই কতটুকু দিতে পারবো আল্লাহ জানে। এটা মহব্বতে আসছেন। এই যে গাড়ি নিয়ে সারা দেশ ভ্রমণ করে আপনি এনতে রিক্সা দিতে লিগাতে বাজার পর্যন্ত গেলে আপনার ভিতর পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। অনেকে বলে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আর এই বেটা যে সিএনজি দিয়ে ময়মনসিংহ থেকে তেলিগাতে আসবো 2 ঘন্টার সময় আপনার 1 ঘন্টা বয়ান করার জন্য, উনি তো আল্লাহর ফেরেশতা, ঠান্ডা লাগে না। এত কষ্ট করে আসতে লাগে 6 ঘন্টা, যাইতে লাগে 6 ঘন্টা, 12 ঘন্টা গাড়িতে। ওনার খরচ হলো যাতায়াত ভাড়া 10,000, মাহফিল কমিটি দেয় 3,000। গত বছর এক মাহফিলে গেলাম মদন, উচিতপুরের পাশে, কদমশ্রীর পাশে একটা গ্রাম, ওইখানে। তো আমি ভেঙ্গে ভেঙ্গে গেলাম, আমার খরচ হলো প্রায় 2,000 টাকার মতো। আসার সময় আবার ওইনে বক্তা নাই, আমার ছোট ভাই গেছিল, হের দ্বারা 1 ঘন্টা বয়ান করাইছে। পরে আসার সময় আমাকে টাকা দিছে 1,000 টাকা। আচ্ছা, এর কারণে কি মাহফিল ছাড়া যাবে? আচ্ছা, এরপরও যে আমরা কষ্ট করে আসি, ওলামায়ে কেরাম কষ্ট করে আসেন কিসের জন্য বলেন তো? মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? আমি ভালো মানুষ হয়ে গেলাম, আমি নামাজি হয়ে গেলাম, আমার ভাইটা নামাজ পড়ে না, আরে আমার চাচা নামাজ পড়ে না, আমার দাদা নামাজ পড়ে না, আমার এলাকার একজন মুসলমান নামাজ পড়ে না, এই ব্যথা আমার অন্তরে নাই। আল্লাহ বলেন, ও ব্যথা ছাড়া মুসলমান, মুসলমানের ব্যথা, মুসলমানরা দলে দলে জাহান্নামে চলে যাচ্ছে, এই ব্যথা তোমার অন্তরে নাই। তুমি এখনো প্রকৃত মুসলমান হতে পারো না। শুধু নামাজ দিয়া প্রকৃত মুসলমান হওয়া যায় না। প্রকৃত ইমানদার হওয়ার জন্য মুসলমানদের ব্যথা তোমার অন্তরে লালন করতে হবে কি হবে না? এই জন্য আমরা এই মেহনতের সাথে বেশি বেশি জোড়াবো তো ইনশাআল্লাহ।
আমি বলছিলাম চলেন তাকওয়ার সংজ্ঞা। তাহলে তাকওয়ার দুইটা সংজ্ঞা, একটা হলো আল্লাহ যা নিষেধ করেছেন তা না করা, আল্লাহ যা আদেশ করেছেন তা না ছাড়া। আল্লাহ যা নিষেধ করেছেন তা না করা, আল্লাহ যা আদেশ করেছেন তা না করা, তা করা, আল্লাহ যা আদেশ করেছেন তা করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা না করা, এটার নাম তাকওয়া। এই তাকওয়া যার অর্জন হয়ে যায় তাকে বলা হয় মুত্তাকি, তাকে বলা হয় পরহেজগার, তাকে বলা হয় আল্লাহওয়ালা, তাকে বলা হয় বুজুর্গ, তাকে বলা হয় প্রকৃত মুসলমান, আল্লাহর বান্দা। তাহলে আমার কথা থেকে কি বুঝলেন? প্রকৃত মুসলমান হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য বড় আলেম হওয়া লাগবে? কথা বলেন। আল্লাহর ওলি হওয়ার জন্য বড় বড় বক্তা হওয়া লাগবে? আল্লাহর ওলি হওয়ার জন্য হাফেজে কোরআন হওয়া লাগবে? না। একজন রিকশাওয়ালা, একজন ভ্যানওয়ালা, একজন অটোর ড্রাইভার, একজন খেতে খামারে কাজ করা সাধারণ শ্রেণী পেশার মানুষ, আর একদম ছোট্ট ঘর থেকে আসছে, কিচ্ছু চিনে না, নামাজ পড়ে, নামাজ আল্লাহর বিধান এটাই শুধু বিশ্বাস করে, এটা জানে, কাউকে কষ্ট দেয় না, কারো কষ্টের কারণ হয়ে দাঁড়ায় না, আমার আল্লাহ যা করতে বলেছেন তা ছাড়ে না, আমার আল্লাহ যা নিষেধ করেছেন তা সে করে না। আল্লাহ বলেন এই লোকটাই প্রকৃত আল্লাহওয়ালা। ও আমার বাবারা, ও আমার ভাইয়েরা, এমনও তো হতে পারে হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে টেনে টেনে জাহান্নামে নেবেন, আল্লাহ মাফ করেন, আর আপনি সাধারণ একজন মানুষ, না পারেন কোরআন পড়তে, না পারেন হাদিস, না পারেন শরীয়তের অন্য কোনো বিধান, কিন্তু আপনার অন্তরে বিশ্বাস ছিল, আপনার অন্তরে আল্লাহর ভয় ছিল, আমার অন্তরে ভয় ছিল না। আমি ওয়াজ করতাম লোক দেখানোর জন্য, আপনি ওয়াজ শুনতেন আমার আল্লাহর জন্য। এমনও তো হতে পারে ওই দিন আমি বক্তা জাহান্নামে, আপনি শ্রোতা জান্নাতে। হতে পারে কি পারে না? পারে। কারণ বক্তা হইলে কি হবে? তাকওয়া যে নাই। বক্তা হইলে কি হবে? ইখলাস নাই। তাইলে তাকওয়া যে অর্জন করবে, সে যদি সাধারণ থেকে সাধারণ মানুষও হয়, এরপরও তার মূল্য অনেক বড় আলেম থেকেও বেশি, যদি ওই আলেমের ভিতরে তাকওয়া না থাকে। কথা বুঝতে পেরেছেন? এবার আমি সংক্ষেপে কথা শেষ করে দিব, আপনারা ধৈর্য সহকারে বসবেন। তাকওয়া অর্জন করলে কি হয়? দরকার আছে না? এক নাম্বার, তাকওয়া অর্জন করলে আল্লাহ পাক যার রিজিকের সমস্যা আছে, রিজিকের সমস্যা দূর করে দেন। আমাদের রিজিকের সমস্যা আছে না নাই? আশা করি চাকরি পাবো, একটা 40,000 টাকা মান্থলি স্যালারি হবে, কিন্তু চাকরি একটা গুড়গুড় করে 8,000 টাকার। আমি আশা তো করেছিলাম আমি 10 কাঠা খেতে ধান লাগাইছি, আমার ডুলটা, আমার মাচাটা ধান দেওয়া ভরবে, কিন্তু যেদিন ধানটা কাটবো এর 1 সপ্তাহ আগে আসমান থেকে পাথরের বৃষ্টি আইসা আমার পুরা ধানটাকে নষ্ট করে দিল। এক মুষ্টি ধান ঘরে উঠাইতে পারলাম না, বন্যার পানি আইসা আমার সব ধান বাসায় নিয়ে গেল, এক মুষ্টি ধান আমার ঘরে উঠাইতে পারলাম না। এমন হয় কি হয় না? তাই না? আমাদের অভাব আছে না নাই? আচ্ছা, কেউ যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যায়, তার অভাব আছে না নাই? আছে। তার অন্তরে ভয় আছে না নাই? আরে ভয় না থাকলে তাহলে এত পুলিশ আর এত আর্মি নিয়ে ঘুরতো? ভয় আছে, ক্ষমতা চলে যাবে। আগের সরকারের ভয় ছিল, এখনের সরকারের আছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত পরাশক্তি হোক না কেন, যত বড় রাজাই হোক না কেন, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট যে নতুন নির্বাচন হয়েছে ডোনাল্ড ট্রাম্প, তার ভয় আছে না নাই? আল্লাহ বলেন তোমার ভয় আছে, তোমার রিজিকের সংকট আছে, তোমার অভাব অনটন আছে, তুমি তাকওয়ার পথে চলে আসো, আমি আল্লাহর আদেশগুলো মানো, আমি আল্লাহর নিষেধগুলো থেকে দূরে থাকো। আমি আল্লাহ বলে দিলাম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দুনিয়ার মানুষেরা যদি ঈমান আনার পরে মুত্তাকি হয়ে যায়, কি হয়ে যায় বলেন? মুত্তাকি হয়ে যায়, আল্লাহর আদেশগুলো না ছাড়ে, আল্লাহর নিষেধগুলো না করে, এই কাজটা যদি করে, তাকওয়া যদি অর্জন করে ফেলে, আমার আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ আমার তাকওয়াওয়ালা বান্দার জন্য আসমানের রিজিকের যতগুলো দরওয়াজা আছে, সব কয়টা দরওয়াজা আমার বান্দার জন্য আমি খুলে দিব। সুবহানাল্লাহ। আপনি পেরেশানি আছেন, সংকটের মধ্যে আছেন, সূরা তালাক আল্লাহ বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। সংকটের মধ্যে আছেন, আরে বড় পেরেশানির মধ্যে আছেন, তাকওয়ার পথে চলে আসো, ইয়াজআল লাহু মাখরাজা। সমস্ত পেরেশানি দূর কইরা শান্তির জীবন ফিরায় দিবেন কে?
আল্লাহ বলেন রিজিকের অভাব, তুমি তাকওয়ার পথে আসো। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমাকে এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন যেই জায়গার থেকে রিজিক আসার তুমি জীবনে কল্পনাও করো নাই। আপনার বাড়িতে ভাত নেই, পোলাটা কান্দাস, মাইয়াটারে বিয়া দিবেন, পেরেশানি, কি করবেন? এই পেরেশানি নিয়ে আপনি তখন তাকওয়া অর্জন করে ফেললেন যে আমার আল্লাহ তো আছে। আমার আল্লাহকে ডাকতে ডাকতে আপনি রাস্তা দিয়ে গেলেন, আরে তেলিগাতি বাজারে যাওয়ার আগে আল্লাহর এক বান্দা আপনার সাথে মুসাফা করে আপনার হাতে 10,000 টাকা দিয়ে যেতে পারে কি পারে না? তাহলে আমি কেন তাকওয়ার পথে আগাই না ভাই? আমি মনে করি আমার স্ত্রীর জন্য যদি খরচ করি, আমার সন্তানকে কাপড় কিনে দিলে আমার সম্পদ কমে যাবে। আমি মনে করি আমার মায়ের জন্য যদি 10,000 টাকা দেই, 1,000 টাকা দেই, আমার সম্পদ কমে যাবে। আমি মনে করি আমার মায়ের বাবার ঔষধ কিনে দিলে আমার টাকা ফুরিয়ে যাবে। আল্লাহর কসম, ও আমার বাদাবরতলের মুসলমান, ও তেলিগাতের মুসলমান, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমাকে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমি এখনো পর্যন্ত 100% সুখে আছি। আলহামদুলিল্লাহ কইবেন না একটু? আমার পরিবার থেকে আমার উপর কোনো চাপ নেই, আমাকে কেউ কষ্ট দেয় না, আমার স্ত্রী থেকে শুরু করে কেউ আমাকে কষ্ট দেয় না। আমি বিশ্বাস করি, আল্লাহর কসম করে বলি, আমি বিশ্বাস করি আমি যতটুকু উঠেছি, আমি এই পর্যন্ত এসেছি, এই সবটার পিছনে আমার মরহুম বাবা, আমার মায়ের দোয়া। আপনারা তো আমার গ্রামের মানুষ, আপনারা জানেন আর খুঁজেও নিতে পারবেন। আমার বিশ্বাস আমার বাবা যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, আপনারা জানেন করোনার সময় ইন্তেকাল করেছেন। হাসপাতালের ভিতরে 18 দিন ফ্লোরে শুয়ে থাকতাম করোনা ইউনিটে। মাঝে মাঝে শরীরটা অচল হয়ে মনে হইতো আমি মনে হয় মরে যাব। কি যে কষ্ট আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। ছিল গরমের সৃজন, মনে হইতো যেন আগুন লাগানো। শত শত রোগী আমি নিজের হাতে আমার আব্বাকে খাওয়াই দিতাম। ডাক্তাররা বলেছে তার করোনা হয়েছে, তিনি শ্বাসকষ্টের রোগী ছিলেন। আমরা বিশ্বাস করি শ্বাসকষ্টের কারণে তিনি মারা গিয়েছেন, কিন্তু আমি করোনার সবচেয়ে ভয়ঙ্কর ইউনিটে 18 দিন ছিলাম। মাঝে মাঝে যখন একদম অচল হয়ে যেতাম, একটু বিশ্রামের জন্য বাড়িতে আসতাম। একবার বাড়িতে আসছি, আমার আব্বা জিগান সাইফুল্লাহ কই, তখনও তার হুঁশ আছে। যখন শুনেন আমি তার কাছে নাই, যাওয়ার পরে এমন জোরে ধমক দেন, তুই বেটা থাকস, তাতে আমার নেশা লাভ হইল কি? মাঝে মাঝে আমাকে পাইতেন না, আমি 5 তলা থেকে 4 তলায় নামাজ পড়তে আসতাম। আমার আব্বা বলতেন সাইফুল্লাহ গেল কোথায়? ছোট ভাই বড় ভাই যারা ছিলেন তারা বলতেন ও তো গেছেন নামাজ পড়তে। আমার আব্বা বলতেন যে তারা তাড়াতাড়ি আসতে বলো, আমি মাত্র তাকে রেখে এসেছি, মাত্র 5 মিনিট হলো। আমার আব্বা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, আমার বিশ্বাস আমার বাবার কলেজা ছাড়া দোয়া আমি পেয়েছি। মাকে কষ্ট দেওয়ার চেষ্টা করি না। আজকেও আমি আম্মার কাছে মাফ চেয়ে মাহফিলে আসছি। যখন মাফ চাইতে যাই, আম্মা বলে যে বাবা, আমার আম্মা আমাকে বলে, এটা মিথ্যা কথা না, আপনারা জানতে পারবেন। আমার আম্মা আমাকে বলে, যখন বলি যে আম্মা দোয়া কইরো, মাফ কইরো, আম্মা মাঝে মাঝে ফোনে, মাঝে মাঝে সরাসরি চোখের পানি ফেলে দিয়া কয়, বাবা তোর কি আমার কাছে দোয়া চাওয়া লাগবো? আমি তখন বুঝি আমার আল্লাহ আমাকে এখানে বসাইলেন, আমার বাবাদের সামনে আমাকে কথা বলার সুযোগ দিলেন। আরে আমাকে মিম্বরে বসা, আমাকে হাদিসের দর্শে বসাইছেন কেবলমাত্র আমার মা, আমার বাবার দোয়ার বরকতে। আজকে আমার এত সফলতা যতটুকু হয়েছে সবটা আমার মা বাবার দোয়ার বরকতে। আমি বিশ্বাস করি আমি যদি আমার মাকে 10,000 টাকা, 1,000 টাকা আমার মায়ের ওষুধ খরচটা না দিই, আমার মায়ের কলিজা ছাড়া একটা ব্যথা, এইটা যদি আল্লাহর আসমানে উঠে যায়, মুহূর্তের মধ্যে আমার সকল ইনকামের রাস্তা, টাকা আসার রাস্তা বন্ধ হতে পারে কি পারে না? গতকালকে বিজয়পুরে শুনিয়েছিলাম আবু তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস, আল্লাহর নবী বলেছেন সালাতু দাওয়াতিন মুস্তাজাবাত, 3টি দোয়া কবুল হবে, লা শাক্কা ফিহিন্না, এতে কোনো সন্দেহ নাই। 3টা দোয়া, 3 ব্যক্তির দোয়া, হাত উঠাইতে দেরি হয় কিন্তু 7 আসমান ভেদ কইরা আরশে আজিম পর্যন্ত পৌঁছতে দেরি হয় না। এর মধ্যে 1 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদ, পিতা মাতার দোয়া। কার দোয়া? পিতা মাতার দোয়া। পিতা মাতা নেক দোয়া
করলে যেমন এটা কবুল হয়, মায়ে দোয়া করে আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করে দাও, এটা যত তাড়াতাড়ি কবুল হয়। মা যদি বলে আমার ছেলেটাকে কত কষ্ট করে বড় করলাম, কিন্তু আমার বাবা তো আমারও খোঁজ খবর রাখে না, বউ নিয়ে শান্তির বিছানায় আরাম করে ঘুমায়, অথচ আমি মা কষ্ট করে চলি, একটা বার আমাকে জিগাইল না। মায়ের ব্যথা কলিজার ভিতরে যদি এই ব্যথাটা আসে, বাবারে হাত উঠাইতে হয় না, আল্লাহর কাছে নালিশ করতে হয় না, এই ব্যথাটার কারণে, কলিজার এই চুটটার কারণে একটা বার যদি চোখের ভিতরে একটু পানি আসে, কলিজার ভিতরে ধাক্কা লাগে, আল্লাহ বলেন মায়ের এই দোয়া আমি আল্লাহর কাছে 7 আসমান ভেদ করিয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছতে 1 মুহূর্ত দেরি হয় না। মায়ের কষ্টটা যখন শুরু হয়, মায়ের শব্দটা বের হওয়ার সাথে সাথে আমি তার সন্তানের জীবনটাকে আগুন দিয়া জ্বালায়া শেষ করে দেই। এই জন্য মায়ের খেদমত করতে হবে, পারবো ইনশাআল্লাহ। যাদের মা নাই, গতকালকে আমি বলেছিলাম, তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে, ইস্তিগফার করতে হবে। সবল ঈমানের হাদিসে আসছে, মা বাবা জীবিত নাই, কিন্তু আপনি তো জীবিত থাকা অবস্থায় তার সাথে ভালো ব্যবহার করেন নাই। আপনার কাজ কি? 1 নাম্বার দোয়া করবেন। 1 নাম্বার কি করবেন? দোয়া করবেন। 2 নাম্বার ওয়াস্তাগফিরুল্লাহ, মায়ের জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই 2টা আমল করবেন। আল্লাহর হাবিব বলেন, ও নাফরমান সন্তান, বাবার সাথে মায়ের সাথে জীবদ্দশায় ভালো ব্যবহার করো নাই। মা, তোমার বাবা আজ কবরে, আজকে তোমার মনে চায়, আল্লাহর কসম করে বলি, ও আমার যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবারা, আমি মাঝে মাঝে গাড়িতে বসে থাকি, মাঝে মাঝে যখন নির্জন হই, আমার আব্বার কথা মনে হয়, মনে হওয়ার সাথে সাথে আমার চোখ দিয়া এত পরিমাণ পানি পড়ে। গতকালকে বাসে বসা, আব্বার কথা মনে হলো, আব্বার কবরের কথা মনে হলো, তার জীবনের শেষ মুহূর্তগুলোর কথা মনে হলো। বাসে বৈশা বৈশা আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছিল, আমি মাথাটাকে নিচু কইরা একটা টিস্যু লইয়া চোখগুলো এমনি মুছতেছিলাম। আশপাশের মানুষেরা বলবে, হুজুর বাসে বৈশা বৈশা কান দেখেন, লজ্জা, এই জন্য চোখগুলো মুছতেছিলাম আর ভাবতেছিলাম, আজকে বাড়িতে যাওয়ার পরে, গতকালকের ঘটনা, আজকে বাড়িতে যাওয়ার পরে আমার আব্বা যদি একটা বার আমাকে বলতেন যে বাবা সাইফুল্লাহ তুমি আসছো, আমার বাবা যদি আমার আম্মাকে বলতেন যে আমার বাবাকে খাবার দাও, আমার বাবার জন্য প্লেটটা বেড়ে দাও, আমার বাবাকে 1 গ্লাস পানি দাও, আমার বাবা যদি তার বুকটার সাথে আমাকে একটু জড়ায়া ধরতেন, আমি যদি আমার বাবাকে আমার বুকের সাথে একটু মিলাইতে পারতাম, আল্লাহর কসম, বাবারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই কথা ভাবতে ভাবতে আমার কলিজা ফেটে চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছিল। কিন্তু বাড়িতে এসে তো বাবাকে পাই নাই। সম্ভব? বলেন সম্ভব? যাদের মা বাবা দুনিয়াতে নাই, আপনার কাজ কি? আপনার কাজ হলো, অবাধ্যতা করেছেন, মায়ের খোঁজখবর রাখেন নাই, বাবার খোঁজখবর রাখেন নাই। ও বাবা, ও আমার যুবক ভাই, ও আমার যুবতী বোনেরা, ও আমার মায়েরা, সবাইকে বলে যায়, আপনাদের 2টা পায়ে ধরে, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের একজন ভাই হিসেবে, আপনার ভাতিজা হিসেবে, আপনার একজন বন্ধু হিসেবে, আপনার 2টা পায়ে ধরে বলে যায়, আপনার মা জীবিত, আপনার বাবা জীবিত, সাবধান, কোনদিন তার উপরে রেগে কথা বলবেন না। তার আব্বার যদি রাগ করার মতো হয়, তার কথা যদি চেতে যাওয়ার মতো হয়, এরপরও চেতবেন না। মনে করবেন সে তো আমার বাবা, সে তো আমার মা, তার খেদমত করা আমার উপর ফরজ, সে আমার জান্নাত, সে আমার জাহান্নাম। মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার জন্য জাহান্নাম। মা যদি আমার উপর খুশি হয়ে যায়, আমার জন্য খোদার জান্নাত। মা বাবা দুনিয়াতে নাই, কবরে চলে গিয়েছে, আর এখন চোখের পানি ফেলান। আমার আব্বা তো বলেছিল শীতের মধ্যে তাকে একটা ভালো কম্বল দিতে, আমি তো দেই নাই। ভেবেছিলাম আমার বাবা হয়তো লম্বা হায়াত পাবে, কিন্তু কই, শীত যাওয়ার আগেই আমার বাবা কবরে চলে গিয়েছে। এইবার চোখ থেকে পানি ফেলান। আমার বাবার অসুখ হয়েছিল, আরে কলিজায় ব্যথা হয়েছিল, হাতে পচন ধরেছিল, ক্যান্সার হয়েছিল, ডায়াবেটিস হয়েছিল। বাবা বলেছিল, বাবা আমাকে নিয়ে যাও ময়মনসিংহ, আমাকে নিয়ে যাও ঢাকায়, 10,000 টাকা আমার জন্য খরচ করো, কিন্তু করি নাই। আমার বাবা তো এখন কবরে, আমার মা তো এখন কবরে, আর আমার বুক বাসে চোখের পানিতে। এখন আপনি কি করবেন? 2টা কাজ করবেন। বলেন কয়টা কাজ? একটা হলো দোয়া করবেন বেশি বেশি। কি করবেন? নামাজের পরে আল্লাহ আমার বাবাকে মাফ করে দেব। পারবেন? আমি খালেদ সাইফুল্লাহ, আমার এমন কোন নামাজ যায় না, নফল বা ফরজ, যে নামাজের পরে আমার বাবার জন্য দোয়া করি না। আমি আল্লাহর কাছে আশা করি, আল্লাহ
আমি যেমন আমার বাবাকে আমার 24টা ঘন্টা, সারাটা বছর, সারাটা জীবন মনে রাখতেছি, আমার দোয়ার মধ্যে, সারা দিনের ইস্তিগফারের মধ্যে, আল্লাহ তুমি আমাকে খুব বেশি রাখবে না, একটা সন্তান এমন দিও যেই সন্তানটা তার মা পর্যন্ত তার বাবা খালেদ সাইফুল্লাহকে ভুলবে না। আপনারা কি এমন সন্তান চান কি চান না? আল্লাহ পাক আমাদের সকলের সন্তানগুলোকে বাবা ভক্ত, মা ভক্ত বানায় দেন। এই দুইটা আমল যদি করেন, একটা হলো দোয়া, 2 নাম্বার ইস্তিগফার। বলেন, একটা হলো কি? দোয়া, 2 নাম্বার ইস্তিগফার। আপনি চলতে ফিরতে বলবেন আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনাদের কাছে বলি, মুত্তাকি আমি বুজুর্গ এটা প্রকাশ করার জন্য না। মসজিদ থেকে মাদ্রাসায় যাই, মসজিদ থেকে বাসায় যাই, বাসা থেকে মসজিদে আসি, সব সময় আমার জবানে থেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর ঘর মসজিদে বসে বলছি, আমি যখন এই সময় পাই পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাসা থেকে মসজিদে আসতে আসতে আমার কয়েকশোবার ইস্তেগফার হয়ে যায়, মসজিদ থেকে বাসায় যাইতে যাইতে কয়েকশোবার ইস্তেগফার হয়ে যায়, চলতে ফিরতে উঠতে বসে থাকি, পড়ি আস্তাগফিরুল্লাহ পড়ি আস্তাগফিরুল্লাহ পড়ি আস্তাগফিরুল্লাহ। এরপরে যখন নামাজে দাঁড়াই, নামাজ শেষে মুসল্লিদেরকে নিয়ে যখন আল্লাহর কাছে হাত উঠাই, আল্লাহকে বলি, আল্লাহ আজকে সারা দিনে যতগুলো ইস্তেগফার পড়লাম, এই ইস্তেগফার গুলোর বদৌলতে হলেও আমার আব্বার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমার বিশ্বাস, আমার কথাগুলো হয়তো আমার আব্বা শুনছেন, শুনতেছেন, তিনি পাশেই শুয়ে আছেন। আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করেন। আপনারা পারবেন? এই দুইটা আমল করলে আল্লাহর নবী বলেন, তাইলে তোমার বাবা যখন দেখবে আমার সন্তানটা দুনিয়াতে আমার খোঁজ খবর না রাখলে কি হবে, আমি যখন কবরে চলে আসছি, আমার মহা সংকট চলে, চতুর্দিক থেকে শুধু শাস্তি আর শাস্তি, আগুন আর আগুন, আমার পাশে দাঁড়ানোর মতো এখন কেউ নাই, আমার বাবা তো তখন আমার জন্য সামানা পাঠাচ্ছে। এইটা মনে করিয়া বাবা খুশি হয়ে যায়, মা খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল বলেন, ও বান্দা তুমি অবদ্ধ ছিল, তোমার বাবা তোমার উপর নারাজ ছিল, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। এইবার যেহেতু ইস্তিগফারের আমলের মাধ্যমে, দুআর আমলের মাধ্যমে তোমার বাবাকে খুশি করে ফেলেছো, আর শুনে রাখো, জেনে নাও, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। পারবো ইনশাআল্লাহ? জীবিত থাকলে কি করব? খেদমত করব। খেদমত মানে খালি পাটি পানা, খেদমত মানে তার যা লাগে সব করা, তার ওষুধ লাগে সেটা, এটা মার খেদমত। তার বাজার করে দেওয়া লাগে, এটা মায়ের খেদমত। এই সবগুলো করা, আমার মা যেন কোনোভাবে কষ্ট না পায়, আমার বাবা যেন কোনোভাবে কষ্ট না পায়, এটা হলো মা বাবার খেদমত। জীবদ্দশাইটা করব। যাদের মা বাবা কবরে চলে গিয়েছে তাদের জন্য কয়টা আমলের কথা বললাম? 1 নম্বর আমল কি বলেন তো? দোয়া। 1 নম্বর আমল কি? দোয়া। 2 নম্বর আমল হলো ইস্তিগফার। 2টা আমল করলে আশা করা যায় মা বাবাকে কবরে আল্লাহ আমার উপর খুশি করে দিবেন। আল্লাহর নবীর হাদিস, ইমাম বাইহাকি সবুল ঈমানের ভিতরে লেখছেন, আর মা বাবা যদি খুশি হয়ে যায়, জাহান্নামে আমি জান্নাতি মানুষে পরিণত হয়ে যাব। চলেন মূল কথায় যাই। বলছিলাম তাকওয়া, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য বড় আলেম হওয়া লাগে। বলেন বলেন, কথা বলেন। আপনাদের কি কষ্ট হয়ে গেছে? বয়ান করে আমি আপনাদের কষ্ট হয় কেন? কষ্ট তো হয় নাই। তাইলে আমরা মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য বুঝতে পারলাম, আরেকটা নিয়ে আসেন, বুঝতে পারলাম কি লাগে না? বড় আলেম হওয়া লাগে না। সাধারণ একজন মানুষ আল্লাহর আদেশগুলো যদি পালন করে, আল্লাহর নিষেধগুলো ছেড়ে দেয়, সেও আল্লাহ ওয়ালা বুজুর্গ হতে পারে কি পারে না? এইবার আসেন, এইরকম বুজুর্গ হইতে সবাই প্রস্তুত আছেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। এই বুজুর্গ হইলে দুনিয়াবি লাভ কি? একটা হাদিস শুনে আমি আমার কথা শেষ করব। আল্লাহর নবী, তিরমিজির হাদিসে আসছে, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটা বয়ান করেছেন। নবীজি বলেছেন, ইয়া মাশারা মান ক্বাদ আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফদিল ঈমানু ইলা কলবি। আমার আল্লাহ বলেন, ও ওই সমস্ত আমার বান্দাদের দল, মুখে স্বীকার করো তুমি, ইয়া মাশারা মান ক্বাদ আসলামা বিলিসানিহি,
মুখে দাবি করো তুমি মুসলমানের বাচ্চা, মুসলমান, অথচ তোমার অন্তরের ভিতরে এখনো আমি আল্লাহর ভয় ঢুকে নাই। তোমার অন্তরের ভিতরে এখনো আমি আল্লাহর উপর পূর্ণ আস্থা তোমার অন্তরের ভিতরে স্থাপিত হয় নাই। তুমি শুধু মুসলমান দাবি করো, কিন্তু সচ্চা মুসলমান হতে পারো নাই, প্রকৃত মুসলমান হতে পারো নাই। ঈমান তোমার অন্তরে এখনো ভালোভাবে ঢুকে নাই। সাবধান, ইয়া মাশারা মান কাদ আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফদিল ঈমানু ইলা কলবিহি। সাবধান, লা তুযুহুম ওয়া লা তুআইয়িরুহুম ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম। সাবধান, তুমি যদি প্রকৃত মুসলমান হতে চাও, তুমি যদি প্রকৃত মুসলমান হতে চাও, কোনো মানুষকে কষ্ট দিও না। বলেন, কাকে কষ্ট দিও না? মানুষকে কষ্ট দিও না। মা বাবা, চাচা, শ্বশুর শাশুড়ি, তারা মানুষ কিনা? ও আমার মা বোনেরা, বিবাহের পরে শ্বশুর বাড়িতে যান, আপনার শ্বশুর শাশুড়ি আপনার জন্য মানুষ মনে হয় কিনা? এরা কি শুধু মানুষ, নাকি আমার জন্য অনেক সেরা মানুষ? আমার বাবার মতো, আমার শ্বশুর আমার বাবার মতো, আমার শাশুড়ি আমার বাবার মতো। এটা যেমন ছেলে সন্তানের শ্বশুর, সে তার শ্বশুর যেমন তার বাবার মতো। মেয়েরা যেই ঘরে বিয়ের পরে যায়, তার শ্বশুর শাশুড়ি তার বাবার মতো কিনা? এরা কি সাধারণ মানুষের মতো, নাকি অনেক বেশি সম্মানের অধিকারী? এইবার বৌমা যদি শ্বশুরের সাথে ভালো ব্যবহার করে না, শ্বশুরকে খুচায় খুচায় কথা কয়, শাশুড়িকে এমন এমন কথা কয়, শাশুড়ির কলিজা ছিঁড়া পিঠের ভিতর দিয়ে গিয়ে বের হয়ে যায়। বৌমা শাশুড়ির সাথে ব্যবহার, আল্লাহর হাবিব বলেন, তুমি তো বৌমা হতে পারো, মুসলমানের ঘরে জন্ম হতে পারে, তুমি হাফেজে কোরআন হতে পারো, তুমি আলেম হতে পারো, তুমি আল্লাহর নবীর ওয়ারিস দাবি করতে পারো, কিন্তু লা তুযুহুম, মানুষকে কষ্ট দেওয়ার কারণে তুমি প্রকৃত মুসলমান হতে পারো না। মানুষকে কষ্ট দেওয়া যাবে? ওয়ালা তুআইয়িরুহুম, মানুষকে অপমান করা যাবে না। কি করা যাবে না? একটা লোকরে দেখছেন, এই তোর বাপ না কামলা দিত। আচ্ছা, এই কথাটা বলার কোনো দরকার ছিল? আরে আর বাপ কামলা দিত, কিন্তু ওর তো এখন ম্যাজিস্ট্রেট, ওর তো এখন একজন আলেম। আপনি করতেন দাদাগিরি, আপনার ফল আছে আমার, তো কি হইল? আর মর্যাদা তো কালার সারা দেওয়া হয় না, মর্যাদা তো আরো বারাজম দেওয়া হয় না। মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর হাবিব বলেন, আরবে বাড়ি, মক্কায় বাড়ি। এই মক্কায় বাড়ি হওয়ার কারণে ওই লোকটার, এই মক্কার বাহিরা যাদের বাড়ি, এই বাংলাদেশের নেত্রকোনার বাগাবর্তী গ্রামে, তার উপরে মক্কার মানুষের কোনো মূল্য নাই যদি তাকওয়া না থাকে। বাড়ি মক্কায়, আবু জাহেল নবীর ঘরের পাশে। আমাদের বাড়ি এই মক্কা থেকে কত দূরে, সেই জঙ্গলে। কিন্তু আবু জাহেলের দাম বেশি না আমার দাম বেশি? আমার দাম বেশি। কেন? আবু জাহেলের ভিতরে তাকওয়া ছিল না, আমার ভিতরে কি আছে? এই তাকওয়া অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ। তাকওয়া মানে কি? আল্লাহ যা নিষেধ করেছেন তা করা যাবে না, আল্লাহ যা করতে বলেছেন তা ছাড়া যাবে। এই তাকওয়া যদি অর্জন করতে পারি, তাইলে পুরস্কারটা কি? দুনিয়াবি পুরস্কারটা শুনেন। এই কথাটা বলি, আজকের কথা আমি শেষ করছি। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর একবার কাবা শরীফের সামনে গিয়ে দাঁড়াইলেন। আল্লাহর ঘর কাবা। কথা বলেন না বাবারা, কথা বললে যে আমার একটু কষ্ট হয়, একটু কথা কইতে মেহেরবানি করে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর কাবার সামনে গিয়ে দাঁড়াইছেন। কিসের সামনে বলেন? কাবা চিনেন তো সবাই। আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? পশ্চিম দিক। কেন? কারণ ওই দিকে কাবা। কাবা হলো আল্লাহর ঘর। এই কাবার চতুর্পাশে হাজিরা পাগলের মতো ঘুরে আল্লাহকে খুশি করার জন্য ঘুরে ঘুরে উমরা করে, ঘুরে ঘুরে হজ করে, কইরা আমার আল্লাহকে খুশি করে। এটা হলো আল্লাহর ঘর কাবা। এই ঘরের দাম স্বয়ং জান্নাতের চেয়েও আল্লাহর কাছে 1000 গুণে বেশি। ওই কাবা শরীফের সামনে গিয়া উদাহরণস্বরূপ ধইরা নেন, এই যে এটা হলো কাবা। উদাহরণস্বরূপ ধইরা নিলাম, এই যে কাবা। কাবার সামনে গিয়া আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর ইবনুল খাত্তাবের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি কাবার সামনে গিয়া বলেন, তিরমিজির হাদিস, মা আযমাকি ওয়া আযমা হুরমাতাক। আল্লাহর নবীর সাহাবী বলেন, ও কাবা,
ও আল্লাহর ঘর, তোমার আজকে কত সম্মান, তোমার কত মর্যাদা, তোমার কত ইজ্জত, তোমার কত কদর। আরে তামাম পৃথিবী থেকে মানুষেরা পাগলের মতো ছুটে আসে তোমাকে একটা নজর দেখার জন্য। আমার নবী বলেছেন, কাবাকে সামনে রাইখা নামাজ পড়তে হয় না, কোরআন তেলাওয়াত করতে হয় না, তওয়াফ করতে হয় না। কাবা দেখা যায় এমন জায়গা থেকে, বৈশা বৈশা যদি কাবার দিকে তাকাইয়া থাকে, তার উপরেও আল্লাহ 20টা রহমত নাজিল করে। ওই কাবাকে লক্ষ্য করে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ও কাবা, আজকে তোমার কত সম্মান, কত ইজ্জত, কত কদর, কিন্তু জানোনি ওয়ামা আযমু হুরমাতান ইনদাল্লাহি ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। আল্লাহর কোন বান্দা ঈমানের সাথে যদি প্রকৃত মুসলমান হয়ে যায়, তাকওয়া অর্জন কইরা প্রকৃত মুসলমান আল্লাহর কোন বান্দা যদি হয়ে যায়, তিরমিজির হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওই প্রকৃত মুসলমানের দাম আমার আল্লাহর কাছে তুমি কাবার চেয়ে 1000 গুণ বেশি। সম্ভব? মুত্তাকি হওয়া সম্ভব? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবাই। আচ্ছা, কি করতে হবে? আমি বাজারে যাচ্ছি, বাজারে যাওয়ার আগে চিন্তা করতে হবে বাজারে যাওয়াটা সওয়াব না গুনাহ। জানি না, ইমাম সাহেবকে ফোন লাগাও, কথা ঠিক? আচ্ছা, আমি ছেলের জন্য বিয়ে করাবো, ওই বিয়ের জন্য পাত্রী দেখতে যাব, যাওয়ার আগে আমার ফিকির করতে হবে যাওয়াটা আমার জন্য রাইট নাকি গুনাহ। আমার পুত্রবধূকে বিয়ে করার আগে আমার পুত্রবধূকে আমার জন্য দেখা জায়েজ কি না জায়েজ, ইসলাম দেখতে বলে না না দেখতে বলে, এই চিন্তাটা করে ইমাম সাহেবকে ফোন লাগাও, হুজুরকে জেগাও, বাতিজা আলেম তারে জেগাও। তার মানে আমার দিন রাতের 24টা ঘন্টা আমি যা করব, আমি যেই দিকে পা বাড়াবো, আমি যা বলবো, আমি যা ইচ্ছা করব, প্রত্যেকটা কাজের আগে আমাকে চিন্তা করতে হবে এই কাজটা করলে, এই কথাটা বললে, এই দিকে গেলে, আর অমুকের সাথে সাক্ষাৎ করলে আমার আল্লাহ রাজি নাকি আমার আল্লাহ নারাজ। দরকার আছে না নাই? আমরা আগে কাম ঘটাই, পরে জিগাই। একবারে মারা দরকার, আগে কতক্ষণ থাপড়ায় পরে জিজ্ঞাসা যে হুজুর আমার মারাটা কি ঠিক হয়েছে। দরকার ছিল থাপড়ানোর আগে ইমাম সাহেবকে জিজ্ঞেস করবো যে হুজুর আমার দিলটা খুব ব্যথা, ওই লোকটারে থাপড়াইলে দিলটা শান্ত হইব, থাপড়ানো কি যাইবো? আগে দরকার ছিল না? কিন্তু আমরা করি পড়ে। পারবো ইনশাল্লাহ বাবারা, যুবক ভাইরা? সম্ভব? যা করব তার আগে ভাববো আমার আল্লাহ আমার উপর রাজি আছেন তো, এটা করলে গুনাহ হবে না তো, এটা নেকির কাজ তো, এই কাজটা যদি করতে পারি যে কোন শ্রেণীর মানুষ মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন। আমি একটা কথা বলি, আমার পরে যিনি বয়ান করবেন আমার বড় ভাই, ওনাকে আমি অনেক মহব্বত করি, অনেক বড় মাপের একজন আলেম। এই এলাকায় এমন আলেম কয়জন আসছে আমার জানা নাই। বাংলাদেশের বিখ্যাত এক মাদ্রাসার শাইখুল হাদিস, বুখারী শরীফের দর্স দেন। হুজুর বয়ান করবেন, হুজুরের বয়ানটা ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। বেশি সময় হবে না।